হ্যালো এভরিওয়ান, হারমা 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ আদর্শ কোণ সমূহ চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা কোশ্চেনগুলো আলোচনা করছিলাম অনুশীলনীর। তো আজকে আমরা অ্যাসারশন রিজনিং পর্যন্ত হয়েছে, আজকে ট্রু ফলস এবং কেস বেস করে এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। তাহলে 1 নম্বরটা কি বলছে, বিবৃতি 1। বিবৃতি 1 বলছে যদি x ইকুয়াল টু আর cos থিটা cos phi, y equal to r cos theta sin phi, z equal to r sin theta হয়, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা সমান আর স্কোয়ার প্রুভ করতে হবে। তাহলে এটা চেক করে দেখি, আমরা এক্স স্কোয়ার লিখবো, তাহলে এক্স স্কোয়ার কত পাবো, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই। ওইরকম অনুরূপভাবে ওয়াই স্কোয়ার কত পাবো, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই। অনুরূপভাবে জেড স্কোয়ার কত পাবো, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমাদের কিছু কি কমন আসবে, এখান থেকে দেখো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কমন আসছে, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কমন নিলে কি পড়ে থাকবে, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন থিটা থাকলো আমাদের। আমরা জানি কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই বা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কি হয়, 1 হয়। তাহলে এই ভ্যালুটা 1 হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকলো কত, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার পুরোটা থেকে আমরা আর স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে এটা সমান আর স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি এটা লিখি, তাহলে এটা সমান আমরা পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাই প্রুভ করতে দিয়েছিল, তার মানে বিবৃতি 1 সত্য হচ্ছে। বিবৃতি 2টা কি বলছে, এক্স ইকুয়াল টু এ সেক থিটা কস ফাই, ওয়াই ইকুয়াল টু বলছে বি সেক থিটা সাইন ফাই। তাহলে এখান থেকে আমরা এক্স বাই এ বের করবো, যেহেতু এক্স বাই এক্সপ্রেশনটা আছে কোশ্চেনে আছে, তাহলে এটা হয়ে যাবে কস ফাই। এটা ওয়াই বাই বি যদি বের করি, তাহলে এটা হয়ে যাবে সেক থিটা সাইন ফাই। অনুরূপভাবে আমাদের কি দেওয়া আছে, জেড ইকুয়াল টু দেওয়া আছে সি ট্যান থিটা। তাহলে এখান থেকে জেড বাই সি সমান কি পাবো, ট্যান থিটা পাবো। তাহলে এই ভ্যালুটা আমরা লেফট হ্যান্ড সাইডে এবার বসিয়ে চেক করবো ওইটা রাইট হ্যান্ড সাইডটা আসছে কিনা, মানে 1 আসছে কিনা। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি বলেছে আমাদের, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, প্লাস নাই মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস। তাহলে এক্স বাই এ, এক্স স্কোয়ার বাই স্কোয়ার মানে কি, এক্স বাই এ তার হোল স্কোয়ার। তাহলে এক্স বাই এ তার হোল স্কোয়ার করলে এটা কত হয়ে যাবে, সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই। অনুরূপভাবে এটা কত হবে, সেক স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাবে মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা সেক স্কোয়ার থিটা যদি কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকলো, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। আর আমরা জানি কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই সমান কি কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা সমান আমরা জানি 1। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান আমাদের রাইট হ্যান্ড সাইড চলে এলো, 1 প্রুভ করতে দিয়েছিল। তার মানে বিবৃতি 2টাও সত্য হচ্ছে। এবার বিবৃতি 3টা আমরা চেক করবো, চলো দেখো বিবৃতি 3 কি বলছে, এক্স ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা দেওয়া আছে, আর দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু সেক থিটা মাইনাস কস থিটা। তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 এটা সমান আমাকে দেখাতে হবে এক্স টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2/3 হবে কিনা চেক করতে হবে। তাহলে এক্স এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে এটা ভাঙলে গেলে 1 বাই এটা কত হয়ে যাবে, সাইন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এখানে পড়ে থাকলো সাইন থিটা, আর উপরে হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা লস হবে। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা। আর এখান থেকে আমরা যদি এটাকে ভাঙি, ওয়াই সমান এটা হয়ে যাবে 1 বাই কস থিটা মাইনাস কস থিটা। তাহলে কস থিটা যদি এলসিএম হয়, তাহলে কস থিটা এলসিএম হলে এখানে কি থাকবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা কেন লিখতে পারবো, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে এই দুটো ভ্যালু পেলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইড অনুযায়ী যদি লিখি, তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, তাহলে এটা কত হয়ে যাবে, কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা হোল টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 মানে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা হোল টু দি পাওয়ার 2/3। তাহলে এখান থেকে এবার এটাকে আমরা কি করতে পারবো, এবার দেখো এখানে সূচকের নিয়ম অনুসারে এটা কত হয়ে যাবে, কস টু দি পাওয়ার 2 ইন্টু 2/3 মানে এটা হয়ে যাবে 4/3 থিটা, প্লাস নিচে হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 2/3 থিটা, প্লাস এখানে হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 4/3 থিটা, প্লাস এটা হয়ে যাবে কস টু দি পাওয়ার 2/3 থিটা। তাহলে এখান থেকে আমাদের এখানে জায়গা নেই, তাই আমরা এখানে লিখি, এখান থেকে আমাদের এখানে চলে আসি। তাহলে এটা হয়ে যাবে লসাগু কত আসবে, সাইন
2/3 থিটা ইন্টু কস 2/3 থিটা। তাহলে এখানে কসের সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে কস 4/3 ইন্টু 2/3, তাহলে 4/3 প্লাস 2/3, তাহলে কত হয়ে যাবে 4 2 6 3 মানে স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা। অনুরূপভাবে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, আর আমরা জানি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা সমান 1, তাহলে এটা হয়ে যাবে সাইন 2/3 থিটা ইন্টু কস 2/3 থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো 1 বাই সাইন থিটা ইন্টু কস থিটা হোল টু দি পাওয়ার 2/3। আর এটা যদি উপরে চলে যায় তাহলে এটাকে লিখতে পারবো সাইন থিটা ইন্টু কস থিটা হোল টু দি পাওয়ার -2/3। 1 বাই থাকলে এটা রেসিপ্রোকাল হয়ে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা -2/3। এটাকে সাইন থিটা, এটাকে আমরা লিখতে পারবো এক্স ওয়াই যদি বার করি এখানে এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই আমাকে এক্স ওয়াই টু দি পাওয়ার -2/3 দেখাতে হবে আমাকে। তাহলে এক্স ওয়াই যদি বার করি তাহলে এক্স এটা কত পেয়েছি কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা ইন্টু ওয়াই, ওয়াই কত পেয়েছিলাম সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা। তাহলে এখান থেকে একটা সাইন কাটলো আর এখান থেকে একটা কস কাটলো, তাহলে এখান থেকে পেয়েছিলাম সাইন থিটা ইন্টু কস থিটা এক্স ওয়াই। তাহলে এটাকে লিখতে পারবো না এক্স ওয়াই হোল টু দি পাওয়ার -2/3, এক্স ওয়াই ভ্যালুটা আমরা পেলাম, তার মানে এটাও সত্য হচ্ছে। তাহলে বিবৃতি 1 2 3 তিনটেই সত্য, তিনটেই সত্য কোথায় রয়েছে অপশন সিতে, তাহলে একের ক্ষেত্রে আমরা অপশন সি পেলাম। এবার আমরা 2-এরটা করার চেষ্টা করবো সেম ওয়েতে। চলো 2-এর বিবৃতি 1 কি বলছে আমাকে সাইন থিটা প্লাস কস থিটা এটা সমান যদি এম হয়, এবং আরেকটা বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা এটা সমান যদি এন হয়, তাহলে এন ইন্টু এম স্কোয়ার -1 ইকুয়াল টু 1 হবে কিনা চেক করতে হবে। তাহলে এম স্কোয়ার আমাকে বের করতে হবে, তাহলে এম স্কোয়ার করলে এটা কত হয়ে যাবে সাইন থিটা প্লাস উভয় পক্ষকে স্কোয়ার করলে এটা তার হোল স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 পাবো, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এম স্কোয়ার সমান এটা পেলাম, তাহলে এটা 1টা এদিকে আসলে কী হয়ে যাবে এম স্কোয়ার -1 সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা আমরা পেলাম। এবার আমরা ওয়াই সমান সেক থিটা কস থিটা এন সমান ট্যান থিটা কট থিটা আছে, তাহলে এই ভ্যালুটা বসাবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের এটা বসাবো, সেটা কি বলছে এন ইন্টু এম স্কোয়ার -1, তাহলে এন এর ভ্যালু কত ট্যান থিটা প্লাস কট থিটা ইন্টু এম স্কোয়ার -1, এম স্কোয়ার -1 এর ভ্যালুটা এটা হয়ে যাবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এখানে বসালে গেলে এটা কত হয়ে যাবে সাইন থিটা বাই কস থিটা প্লাস কট থিটা থাকলে কস থিটা বাই সাইন থিটা ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা পেলাম আমরা। তাহলে এটা লসাগু কত হবে সাইন থিটা ইন্টু কস থিটা লসাগু হয়ে যাবে, তাহলে এখান থেকে সাইন তাহলে এটা কত হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস এটা কত হয়ে যাবে কস করলে কস স্কোয়ার থিটা, তাহলে এখানে পড়ে থাকলো কত 2 সাইন থিটা কস থিটা। তাহলে সাইন থিটা কস থিটা, এই সাইন থিটা কস থিটা কাটলো, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1, আর 1 ইন্টু 2 করলে 2 হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা 2 আসছে, আমাদেরকে বলেছিল 1 হতে হবে কিন্তু এখানে 2 আসছে, তার মানে এটা মিথ্যা হয়ে যাবে। তাহলে বিবৃতি 1 মিথ্যা। এবার আমরা বিবৃতি 2টা যাব। তাহলে বিবৃতি 2 কি বলছে এখানে সেম ওয়েতে এ এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত, এ এর ভ্যালু দেওয়া আছে আমাদের সাইন থিটা মাইনাস কস থিটা, আর বি এর ভ্যালু দেওয়া আছে আমাদের সেক থিটা মাইনাস কোসেক থিটা, সেম ওয়ে। তাহলে আমাকে এ স্কোয়ার বের করি আগে, তাহলে এ স্কোয়ার করলে এটা কত হয়ে যাবে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, মানে এটা পেয়ে যাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা -2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে 1 - 2 সাইন থিটা ইন্টু কস থিটা এটা সমান এ স্কোয়ার পেলাম। তাহলে এখান থেকে এই সাইন থিটা কস থিটাটাকে এদিকে নিয়ে আসলে তাহলে 2 সাইন থিটা কস থিটা প্লাস হয়ে যাবে, আর ওদিকে গেলে 1 - a স্কোয়ার, তাহলে 1 - a স্কোয়ার পেলাম 2 সাইন থিটা কস থিটা পেলাম। এবার আমাদের লেফট হ্যান্ড সাইডে দেখবো, লেফট হ্যান্ড সাইডে কি আছে b ইন্টু 1 - a স্কোয়ার এটা আছে, তাহলে b এর ভ্যালু এটা সেক থিটা মাইনাস কোসেক থিটা, আর এটা 1 - a স্কোয়ারের ভ্যালুটা কত পেয়েছি 2 সাইন থিটা কস থিটা, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন থিটা কস থিটা। তাহলে অনুরূপভাবে এটা সেক থিটা সমান কি লিখতে পারবো 1 বাই কস থিটা, আর কোসেক থিটাকে লিখতে পারবো 1 বাই সাইন থিটা। তাহলে এটা থাকলো 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখান থেকে আমাদের লসাগু আসলে সাইন থিটা কস থিটা, আর এটা হয়ে যাবে সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে এটা থাকলো, আর এখানে 2 সাইন থিটা কস থিটা, তাহলে এটা কেটে গেল। তাহলে এখান থেকে আমাদের কি পেলাম, এখান থেকে আমাদের এ হবে কি, এই ভ্যালুটা তো এ পাচ্ছি না, এটা পাচ্ছি 2 ইন্টু সাইন থিটা মাইনাস
কস থিটা, তাহলে আর সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালুটা কত এ, তাহলে এটা হয়ে যাবে 2a, তাহলে 2a পাচ্ছি, কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে এ হবে, তার মানে বিবৃতি 2ও মিথ্যা, তাহলে উভয়ই মিথ্যা হলো। তাহলে উভয় মিথ্যা কোথায় হচ্ছে সিতে, তাহলে 2-এর ক্ষেত্রে অপশন সি পেলাম। অনুরূপভাবে আমরা তিনেরটা করার চেষ্টা করবো। চলো তিনেরটা কি বলছে, বিবৃতি 1, বিবৃতি 1 বলেছে, বিবৃতি 1 করার আগে আমাদের এম এর ভ্যালুটা বলে দিয়েছে আমাদের কত, ট্যান থিটা প্লাস সাইন থিটা, আর এন এর ভ্যালু বলেছে আমাকে ট্যান থিটা মাইনাস সাইন থিটা, ট্যান থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এম এন কত হবে, বিবৃতি 1-এ বলেছে এম এন সমান ট্যান স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আসছে কিনা চেক করবো। তাহলে এম এন করলে এটা কত হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে ট্যান স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস এটাকে লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা যদি লসাগু হয়, তাহলে এটাকে আমরা ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে এটাকে কি লিখতে পারবো, সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে ওপর থেকে সাইন স্কোয়ার থিটা যদি কমন চলে আসে, তাহলে এটাকে লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ওপর থেকে সাইন স্কোয়ার কমন চলে আসলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর নিচে কস স্কোয়ার থিটা আছে। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে আমরা আবার লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা বাই ট্যান স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা এটা সমান হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা। তাহলে ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বলেছে, তাহলে বিবৃতি 1 সত্য হয়ে গেল আমাদের, তাহলে সত্য সেটাই পাচ্ছি। এবার বিবৃতি 2 বলেছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার যদি করি, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বের করবো আমরা, তাহলে এটাকে করতে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে এম স্কোয়ার মানে ট্যান থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে ট্যান থিটা মাইনাস সাইন থিটা আর হোল স্কোয়ার, এটা সমান আমাকে √4√mn দেখাতে হবে। তাহলে এটাকে এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান আমরা কি জানি, একবারে যদি ফেলি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান আমরা কি পাবো, এ স্কোয়ার প্লাস 4ab পাবো সম্ভবত, বি স্কোয়ার মাইনাস কমন নিলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটবে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটবে, তাহলে 2ab প্লাস 2ab, তার মানে এটা পেয়ে যাচ্ছি 4ab। তাহলে এখান থেকে 4 এ এর ভ্যালু কত ট্যান থিটা, আর বি এর ভ্যালু কত সাইন থিটা, তাহলে 4ab পেয়ে গেলাম আমরা। তাহলে এখান থেকে আমরা √mn বের করতে হবে আমাদের। তাহলে mn যদি বের করি, তাহলে mn কত পেয়েছিলাম, mn আমরা পেয়েছিলাম ট্যান স্কোয়ার থিটা, আগের অঙ্কতে ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, mnটা বের করলাম না আগের অঙ্কতে বিবৃতি 1-এ। তাহলে এখান থেকে আমরা mn সমান এটা পেয়েছিলাম, তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা প্লাস সাইন থিটা, তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা ইন্টু সাইন থিটা এটা সমান প্লাস মাইনাস √mn লিখতে পারবো। তো এখানে পজিটিভ নিয়েছে, অসুবিধা নেই। তাহলে এখানে √mn কোথায় আছে, 4 এটা হয়ে যাবে ট্যান থিটা ইন্টু সাইন থিটা কত পেলাম √mn, তাহলে এটা হয়ে যাবে 4√mn, তাহলে এটা হয়ে গেল আমাদের, তার মানে এটাও সত্য। তাহলে বিবৃতি 1 ও 2 সত্য, তাহলে 3-এর ক্ষেত্রে আমরা কোথায় অপশন কি পাচ্ছি, বিবৃতি 1 ও 2 হয় সত্য, অপশন এ, তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশন এ পাচ্ছি। অনুরূপভাবে আমরা এবার 4-এরটা করার চেষ্টা করবো। চলো 4 নাম্বারটা বলছে সাইন থিটা, মনে করি আমাদের বলেছে সাইন থিটা ইকুয়াল টু কোয়াট আলফা ইন্টু ট্যান গামা, এটা বলেছে। আর একটা বলেছে ট্যান থিটা সমান আমাদেরকে বলেছে কস আলফা ইন্টু ট্যান বিটা, এটা যদি হয় তাহলে কস থিটার একটি মান কস বিটা সেক গামা, আর সেক থিটার একটি মান কস আলফা সেক বিটা, এটা দেখাতে হবে। তাহলে এটা কি করে দেখাবো, আমরা এখান থেকে কট আলফার ভ্যালুটা বের করবো। তো কট আলফা কি হয়ে যাবে, সাইন থিটা বাই ট্যান গামা। তাহলে এখান থেকে আমরা জানি কট থিটা মানে 1/tan থিটা, তাহলে ট্যান থিটা করলে ট্যান আলফা করলে এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে এটা কত হবে, ট্যান গামা বাই সাইন থিটা। অনুরূপভাবে আমরা এখান থেকে কত পাবো, কস আলফা সমান আমরা পাবো ট্যান থিটা বাই ট্যান বিটা। তাহলে এখান থেকে আমরা কস আলফা উল্টে গেলে কি লিখতে পারবো, সেক আলফা লিখতে পারবো 1/sec আলফা, তাহলে সেক আলফা লিখলে এটা উল্টে যাবে ট্যান বিটা বাই ট্যান থিটা। তাহলে আমরা কি জানি সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা এটা সমান 1 জানি। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই, তাহলে এটা সেক স্কোয়ার আলফা কত হয়ে যাবে, ট্যান স্কোয়ার বিটা বাই ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার আলফা এখানে বসাই, তাহলে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার গামা বাই সাইন স্কোয়ার থিটা, এটা সমান আমরা 1 জানি। তাহলে এখান থেকে ট্যান স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো, কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে কসটা উপরে চলে যাবে, তাহলে উপরে উল্টে গিয়ে কসটা উপরে চলে যাবে, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার গামা বাই সাইন স্কোয়ার থিটা, এটা সমান 1। এবার আমরা এখান থেকে এলসিএম কত আসবে, সাইন স্কোয়ার থিটা আসবে, তাহলে সাইন স্কোয়ার থিটা আসলে উপরে পড়ে থাকলো কত, ট্যান স্কোয়ার বিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার
গামা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে এবার আমরা কি করব, এখান থেকে এটা কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে এখানে জায়গা নেই, তাই আমরা এখানে এলাম। তাহলে এটা হয়ে যাবে, তাহলে আমরা এই জায়গাটা মুছে দিই, দিয়ে এখানে উপরে ভালোভাবে লিখে একটু বড় হবে অঙ্কটা। তাহলে এখান থেকে আমরা এখানে আসবো, তাহলে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার বিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার গামা ইকুয়াল টু 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস সাইন স্কোয়ার থিটা। এবার এখান থেকে আমরা কি পাবো, ট্যান স্কোয়ার বিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার গামা, সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ারে কনভার্ট করে নেবো, কারণ কস থিটা বের করতে হবে আমাকে। তাহলে ট্যান স্কোয়ার বিটা কস স্কোয়ার থিটা প্লাস এদিকে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে কস স্কোয়ার থিটা যদি কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে, ট্যান স্কোয়ার বিটা, আর এই দিক থেকে আসলে এটা প্লাস 1, আর এটা 1, আর এটা এইদিকে গেলে 1 প্লাস ট্যান স্কোয়ার গামা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, কস স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বিটা, মানে এটা কত হয়ে যাবে, সেক স্কোয়ার বিটা হয়ে যাবে। কেন, কারণ কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 পাই ওই অনুযায়ী, আর 1 প্লাস ট্যান স্কোয়ার গামা এটাও হয়ে যাবে সেক স্কোয়ার গামা। তাহলে এখান থেকে কস স্কোয়ার থিটা কত পাবো, কস স্কোয়ার থিটা পাবো সেক স্কোয়ার গামা বাই সেক স্কোয়ার বিটা। দ্যাট মিনস এখান থেকে কস থিটা সমান কত পাবো, সেক গামা ইন্টু সেক বিটা, সরি ইন্টু না বাই সেক বিটা। তাহলে সেক বিটাকে উপরে গেলে এটা কস বিটা ইন্টু সেক গামা, এটা প্লাস মাইনাস হবে, কিন্তু এই যে কোনো একটা ভ্যালু বলেছে, এই কস থিটার একটি মান দেখো কস বিটা ইন্টু সেক গামা পেয়ে যাচ্ছে, তাহলে প্লাস ভ্যালুটাই নেবো আমরা, কস বিটা ইন্টু সেক গামা পেয়ে গেলাম। এবার তাহলে বিবৃতি 1টা সত্য হয়ে গেল, তাহলে বিবৃতি 1 আমাদের সত্য হয়ে গেল। এবার বিবৃতি 2 বলছে সেক থিটার একটি মান, তাহলে এটা যদি সেক থিটা লিখি তাহলে এটা কত হয়ে যাবে, এটা উল্টে যাবে, এটা উল্টে গিয়ে কত হয়ে যাবে, সেক বিটা বাই সেক গামা হয়ে যাবে। তার মানে এখান থেকে সেক বিটা সমান সেক চারের ক্ষেত্রে আমাদের সেক গামা ইন্টু সেক, এটা কত আছে সেক গামা, আর সেক গামা মানে এটা হয়ে যাবে কস গামা ইন্টু সেক বিটা, কিন্তু আমাদের এখানে বলেছে কস আলফা ইন্টু সেক বিটা, তো কস আলফা তো আসছে না, তাহলে আসছে না মানে বিবৃতি 2টা মিথ্যা, তাহলে বিবৃতি 2 মিথ্যা হয়ে যাচ্ছে আমাদের। তাহলে বিবৃতি 1 সত্য আর 2 মিথ্যা, মিথ্যা কোথায় রয়েছে, অপশন বিতে। তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেয়ে নিলাম। তাহলে এইভাবে অঙ্কগুলো আমরা শেষ করলাম, ট্রু ফলস। এবার আমরা কেস বেসগুলো অঙ্কগুলো করার চেষ্টা করবো। চলো, কেস বেস 1-এর অঙ্কটা বলছে এবিসি একটি ত্রিভুজের এ স্থূলকোণ, মানে স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বড়, ধরো এরকম টাইপের একটা কোণ আছে, এটা তো 90 ডিগ্রি থেকে মোটামুটি বড়, তাহলে এটা এ বি সি। তাহলে আমরা ত্রিভুজের মেন যেটা প্রপার্টি জানি, তিনটি কোণের সমষ্টি কত হয়ে যায়, 180 ডিগ্রি, এটা আমরা 1 নম্বরে জানি। আরেকটা বলেছে সেক বি প্লাস সি, সেক বি প্লাস সি, এটা বলেছে আমাদের কত ডিগ্রি, 2। তাহলে আমরা জানি সেক কত ডিগ্রি মান 2 হয়, সেক হয়ে যাবে 60 ডিগ্রি মান 2। তাহলে সেক 60 ডিগ্রি কেন, কারণ কি কস 60 ডিগ্রি 1/2 হয়, তাহলে সেক 60 ডিগ্রি 2 হবে। তাহলে এখান থেকে কি পাবো, বি প্লাস সি সমান 60 ডিগ্রি পাবো, তাহলে এটাকে 2 নম্বর নাম দিলাম। আরেকটা বলেছে আমাদের কোসেক বি মাইনাস সি, কোসেক বি মাইনাস সি এটা সমান বলেছে 2। তাহলে এখান থেকে আমরা কোসেক কত ডিগ্রি মান 2 হয়, সাইন 30 ডিগ্রি হাফ, মানে কোসেক 30 ডিগ্রি 2 হবে, তাহলে কোসেক 30 ডিগ্রি। তাহলে এখান থেকে বি মাইনাস সি সমান 30 ডিগ্রি পাবো, এটা 3 নম্বর পাবো। তাহলে 2 প্লাস 3 যদি করি, 2 প্লাস 3, তাহলে কত পেয়ে যাবো, সি কাটবে, তাহলে 2b আর 63, এটা হয়ে যাবে 90। তাহলে বি কোণের মানটা পেয়ে যাবো 45 ডিগ্রি। তাহলে বি কোণ যদি 45 ডিগ্রি বসায়, তাহলে সি কোণ কত হবে, 60 মাইনাস 45, তাহলে 5, 6 থেকে 4 বার 2 মানে 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি সি কোণ পাচ্ছি। তাহলে এ কোণ কত পাবো, তাহলে এখানে বসিয়ে দেবো, এ প্লাস বি কোণের মান কত পেয়েছি 45, আর সি কোণের মান কত পেয়েছি 15, এটা সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এ সমান কত পাবো, 180 ডিগ্রি মাইনাস 5 5 10, 4 5 আর 6 60 ডিগ্রি, তাহলে 60 করলে 120 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে এ এর মান কত পাচ্ছি 120 ডিগ্রি, তাহলে একেরটা অপশন সি হয়ে যাবে। দুয়েরটা বলছে বি এর মান, তাহলে বি কোণের মান কত পেয়েছি 45 ডিগ্রি, 45 ডিগ্রি কত রয়েছে অপশন এতে, তাহলে বি এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার 3 নম্বরটা বলছে, 3 নম্বর যে সি এর মান, একবার একটা অঙ্কতেই সবগুলো পেয়ে গেছি। দেখো সি এর মান 15 ডিগ্রি, 15 ডিগ্রি কত হচ্ছে অপশন সিতে, তাহলে একের সি আসছে আমাদের, সিএসি, ঠিক আছে স্যার। তাহলে একেরটা এইভাবে করলাম। এবার অনুরূপভাবে আমরা দুইটা করার চেষ্টা করবো। চলো, তো 2 নম্বর কি বলছে, আলফা বিটা গামা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা এত সমান 1 হয়, তবে আলফা বিটা গামা বা আলফা প্লাস বিটার মান বের করতে হবে। তাহলে সাইন আমাকে বলেছে আলফা প্লাস বিটা, এখানে কিন্তু ত্রিভুজের বলেনি, তাই জন্য এখানে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে না, ত্রিভুজ উল্লেখ করেনি, তাই এখানে শুধু ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে কোণগুলো। তাহলে আলফা প্লাস বিটা মাইনাস গামা এটা সমান আমাকে বলেছে 1। অনুরূপভাবে আমাদেরকে বলেছে কস বিটা প্লাস গামা মাইনাস আলফা, এটা সমান বলেছে 1। অনুরূপভাবে আমাদেরকে বলেছে ট্যান
গামা প্লাস আলফা মাইনাস বিটা সমান 1, গামা প্লাস আলফা মাইনাস বিটা। তাহলে আমরা সাইন কত ডিগ্রি মান 1 জানি আমরা, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। অনুরূপভাবে কস 0 মান 1, তাহলে এখান থেকে লিখতে পারবো বিটা প্লাস গামা মাইনাস 1 সমান 0। অনুরূপভাবে এটা আমরা গামা প্লাস 1 মাইনাস বি এটা সমান 45 ডিগ্রি লিখতে পারবো। কেন? কারণ কি ট্যান 45 ডিগ্রি সমান 1। তাহলে এখান থেকে আমাদের এই তিনটা ইকুয়েশন থেকে আমাদের ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা কিভাবে ভ্যালুটা বের করব? এখানে দেখো তিনটাকে যদি আমরা অ্যাড করি তাহলে এখানে কী পেয়ে যাবো, আলফা মাইনাস বিটা, তিনটাকে যদি আমরা যোগ করে নিই তাহলে আলফা প্লাস বিটা মাইনাস গামা প্লাস বিটা প্লাস গামা মাইনাস আলফা প্লাস গামা প্লাস আলফা মাইনাস বিটা, তাহলে তিনটাকে যোগ করলে হয়ে যাবে 5, 9, 10, 11, 12, 13, 9, 4, 13, 135 ডিগ্রি। তাহলে এখান থেকে কিছু কাটছে, আলফা আলফা কাটছে, এই বিটা কাটছে, এই গামা কাটছে, তাহলে পড়ে থাকলে কত, আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 135 ডিগ্রি। একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম 135 ডিগ্রি, অপশান সি। তাহলে তিনেরটা অপশান সি পেয়ে গেছি। তিনেরটা আমাদেরকে বের করতে দিয়েছিল, দেখো আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা প্লাস গামা। এবার আমাকে আলফা আর বিটা ভ্যালু বের করতে হবে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা এটা হলে, আর এখান থেকে আলফা প্লাস বিটা মাইনাস গামা এটা সমান আমাদের 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে এটা কত হয়ে যাবে, 2 ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে এই দুটো যদি যোগ করি তাহলে 135 আর 90, 5, 9, 10, 11, 12, 2, 225। তাহলে আলফা প্লাস বিটা কত হয়ে যাবে, 225/2। আলফা প্লাস বিটা এটা পাচ্ছি আমাদের। বা এরকম যদি কিছু করা যায়, তিনটে ইকুয়েশন থেকে তিনটে, তাহলে এখান থেকে যদি করি, এই দুটো ইকুয়েশন থেকে যদি করি তাহলে আলফা প্লাস বিটা মাইনাস গামা সমান 90 ডিগ্রি। আর এখানে মাইনাস আলফাটা প্রথমে লিখলাম কাটার সুবিধার জন্য, নিচে যেটা আছে সেটা লিখবো। তাহলে এটা সমান আমাদেরকে বলেছে কত, 0 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো দুটো কেটে যাবে, গামা কাটলো, আলফা কাটলো, তাহলে 2 বিটা সমান 90 ডিগ্রি। তাহলে বিটা সমান কত পেয়ে যাবো, বিটা সমান পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে বিটা সমান আমাকে বের করতে দিয়েছিল, বিটা বিটা 45 ডিগ্রি। তাহলে 2 এর এ পেয়ে গেলাম, 2 এর এ। এবার আমরা একের আলফার ভ্যালুটা বের করবো। তাহলে আলফা প্লাস বিটা সমান এটা পেয়েছি। তাহলে আলফা প্লাস বিটা সমান কত পেয়েছি, 225/2, আর বিটা সমান 45। তাহলে আলফা সমান কত হয়ে যাবে, 225/2 মাইনাস 45। তাহলে এখান থেকে 225 মাইনাস 45 দুগুনি 90। তাহলে 225 থেকে আমাদের 90 বাদ দিব। তাহলে 225 থেকে 90 বাদ দিলে 135 আসবে। 135/2 মানে এটা হয়ে যাবে 7 দুগুনি 14 আর 15, 7 দুগুনি 14.5, 77.5। তাহলে আলফার ভ্যালুটা আসছে আমাদের 6 দুগুনি 12 হবে, এটা 7 দুগুনি 14 না, 6 দুগুনি 12, 13, 15, 7 দুগুনি 67.5 ডিগ্রি। তাহলে একের ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, অপশান এ বা বড় হাতের আছে, তাহলে এটা পেলাম। তাহলে একের পেলাম অপশান এ, বি এর পেলাম অপশান এ 2 এর, আর 3 এর পেলাম কত, 120 ডিগ্রি, মানে 135 ডিগ্রি সি পেলাম। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করলাম। এবার 3এরটা আমরা করবো সেম ওয়েতে। চলো দেখো এবার 3 নাম্বারটা করবো, এটা আমাদের লাস্ট অঙ্ক, এই চ্যাপ্টারটা খতম করবো। তাহলে এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ বলেছে, তার মানে এ প্লাস বি প্লাস সি সমান কত হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি সমান হয়ে যাবে 180 ডিগ্রি। আরেকটা বলেছে আমাদের কস বি প্লাস সি মাইনাস এ, এটা সমান আমাকে বলেছে 0। তার মানে এখান থেকে বি প্লাস সি মাইনাস এ সমান কত পাবো, কস কত ডিগ্রি মান 0, 90 ডিগ্রি। তাহলে এটা পেয়ে যাবো 90। অনুরূপভাবে আমাদেরকে বলেছে সাইন সি প্লাস এ মাইনাস বি সমান বলেছে √3/2। তাহলে সাইন কত ডিগ্রি মান, √3/2, সাইন 60 ডিগ্রি মান। তাহলে এটা হয়ে যাবে সি প্লাস এ মাইনাস বি সমান 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এই দুটো যদি অ্যাড করি তাহলে এখানে মাইনাস বি বসালাম আগে, প্লাস সি নিলাম, মানে সি এর নিচে সি নিলাম আর এ নিচে এ নিলাম, তাহলে এটা 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে যদি অ্যাড করি তাহলে এটা কাটলো, তাহলে 2c = 9, 6, 15, 150 ডিগ্রি। তাহলে c = কত হয়ে যাবে, 75, c = 75 ডিগ্রি হয়ে যাবে। 7 × 14, 5, 75। তাহলে c এর ভ্যালু 75 এখানে যদি বসাই তাহলে a মাইনাস b কত পাবো, 60 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তার মানে মাইনাস 15 ডিগ্রি পাবো a মাইনাস b। তাহলে আমাকে একটা a মাইনাস b বের করতে দিয়েছিল অপশন এতে। তাহলে 1 নম্বরে আমরা কত পেয়েছি, -15 ডিগ্রি, মানে একের c পাচ্ছি। অনুরূপভাবে 2 এরটা দেখবো, 2 এরটা বলেছে b মাইনাস c বের করতে আমাদের। তাহলে বি মাইনাস সি কে এখান থেকে যদি বসাই, এখানে সি এর ভ্যালুটা বসাই, তাহলে এখান থেকে এ প্লাস বি কত পাবো, এ প্লাস বি পাবো 180 ডিগ্রি মাইনাস সি, সি মানে 75 ডিগ্রি। তাহলে এখান থেকে এ প্লাস বি কত পাবো, 10 থেকে 5 বাদ 5, 8, 7, 8 মানে 105 ডিগ্রি। তাহলে এ প্লাস বি পাচ্ছি 105 ডিগ্রি। তাহলে 75, 85, 105 ডিগ্রি। তাহলে এ প্লাস বি 125 ডিগ্রি, এ মাইনাস বি 115 ডিগ্রি। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু কত পাচ্ছি, মাইনাস, এখান থেকে এ প্লাস বি সমান 105 ডিগ্রি পাচ্ছি। তাহলে এ মাইনাস বি পেয়েছি আমরা
15 ডিগ্রি। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে 2a, তাহলে a থেকে 105 থেকে 15 বাদ দিলে 5 থেকে 5 বাদ 0, 10 থেকে 1 বাদ দিলে 9, তাহলে 90 ডিগ্রি পাচ্ছি আমরা। তাহলে 90 ডিগ্রি a হলে a সমান কত পেয়ে যাবো? 45 ডিগ্রি। তাহলে a সমান যদি 45 ডিগ্রি হয় তাহলে b সমান কত হয়ে যাবে? এখান থেকে a প্লাস b সমান এখান থেকে যদি বসাই 45 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস 15 ডিগ্রি, এটা সমান b। তাহলে b সমান হয়ে যাবে 5 5 10, 4 আর 5 60 ডিগ্রি। তাহলে বি সমান আমরা 60 ডিগ্রি পেলাম। এবার আমাকে বের করতে হবে বি মাইনাস সি, তার মানে বি সমান 60 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তার মানে মাইনাস 15 ডিগ্রি। তাহলে বি মাইনাস সিও মাইনাস 15 ডিগ্রি পাচ্ছি, মানে 2-এরটা এ পাচ্ছি, অপশান এ। এবার 3-এরটা সি প্লাস এ, মানে সি প্লাস এ, তাহলে এ প্লাস সি এটা সমান কত পাবো? 45 আর 75, 5 5 10, 7 4 11 12, 120 ডিগ্রি। তাহলে এ প্লাস সি বা সি প্লাস এ 120 ডিগ্রি কত হচ্ছে? অপশান বিতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। তাহলে এইভাবে অঙ্ক, এই ক্যালকুলেশন, এই প্রসেসটা যেরকমভাবে করা যেতে পারে, আরও বিভিন্ন প্রসেস রয়েছে, তোমরা যেভাবে সুবিধা, আমি এইভাবে করালাম। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম, সেটা কি? ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, আদর্শ কোণ সমূহ। পরবর্তীতে আমরা সংযুক্ত কোণের কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এটা করাবো। তো দেখা যাচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। বেস্ট অফ লাক।